হ্যালো বন্ধুরা, ব্যাপারিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে গিয়েছিলাম একটু কাজে। তো সেই কাজে যেতে যেতেই রাস্তার পাশে এত সুন্দর মনোরম পরিবেশ দেখে না দাঁড়িয়ে আর পারলাম না। অনেক দিন পর এরকম গ্রামীণ পরিবেশে গিয়ে মনটা বেশ শান্ত হয়ে গেল। আসলে বন্ধুরা, আজকে গিয়েছিলাম একটু ইটভাটাতে, কিছু দরকার ছিল। তো যাওয়ার পথে এই আশেপাশের দৃশ্য দেখে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। কি আর বলবো, চারিদিকে দুপাশেই সর্ষে ক্ষেতে ভরা, তার মধ্যে এত সুন্দর গ্রামীণ পরিবেশ। সত্যি কথা বলতে কি, এখন তো এরকম গাছপালা মাঠঘাট দেখাই যায় না। আর এই গাড়ি ঘোড়া শহরের গ্যাঞ্জাম থেকে একটু গ্রামের মনোরম পরিবেশ তো সবারই ভালো লাগে, যে কারণে এখানে বেশ অনেকটা সময় কাটিয়েছি। তবে জানো তো বন্ধুরা, আজকের এই মনোমুগ্ধকর পরিবেশ না আমার ছোটোবেলাটাকে মনে করিয়ে দিচ্ছে। যখন ছোট ছিলাম তখন না এই আশেপাশের পরিবেশগুলো ঠিক এরকম ছিল, এত গাছপালায় ভরা এবং মাঠঘাট তা বলার মতো নয়। তবে এখন তো সেসব আর দেখাই যায় না। আশেপাশের যা জায়গা জমি ছিল সব কিছুই এখন বেশ বাড়িঘর কারখানা হয়ে গেছে। তাই আজকে এই জায়গাটায় এসে না আমার বেশ ভালো লেগেছে, আর মনটা সত্যিই ভালো হয়ে গেছে। তবে বন্ধুরা, এবার বাড়িতে ফেরার পালা। দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে বুঝতেই পারিনি। এখন বাজে প্রায় 5টা মতন। যেহেতু মামামকে বাড়িতে রেখে এসেছি, তাই জন্য বাড়িতে তো ফিরতে হবে তাড়াতাড়ি করে। তাই আর দেরি না করে এবার বেরিয়ে পড়ব বাড়ির দিকে। যাই হোক, কাজের থ্রুতে আসলেও বেশ কিন্তু ভালোই লাগলো, কারণ আশেপাশের পরিবেশটা আজকে মনটা বেশ ভালো করে দিয়েছে। আসলে কি জানো তো বন্ধুরা, এই এত সুন্দর শান্ত পরিবেশ কার না ভালো লাগে। এই যে কাজের থ্রুতে আসলেও আজকে এত সুন্দর একটা পরিবেশ পেলাম এবং এতক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম, বেশ ভালো লাগলো। তবে এখন সূর্য ডুবি ডুবি সন্ধ্যা হতে যায়, তাই দেরি না করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। যেহেতু মামামকে রেখে এসেছি, তো বেশিক্ষণ নালে আরও বেশ কিছুটা সময় কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু কিছু করার নেই।